তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে ১১১টি উপজেলায় প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। বরাদ্দ পেয়ে কোনো প্রার্থী জনসংযোগ করেন। তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন প্রার্থী। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সোমবার সকাল থেকে বিভিন্ন উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ প্রার্থী। এর মাঝে পিরোজপুরের ভান্ডারিয়ায় সব পদের প্রার্থী নির্বাচিত হওয়ায় প্রতীক বরাদ্দ হয়েছে কেবল মঠবাড়িয়াতে। শরীয়তপুরের গোসাইরহাটে ভাইস চেয়ারম্যান এবং ফেনীর সোনাগাজী ও ধাগনভুয়া উপজেলার মহিলা ভাইস পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে যাচাই বাছাই ও নাম প্রত্যাহারের শেষে প্রতীক পান চেয়ারম্যান পদে ৪৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৭৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন। সব মিলিয়ে ৩ পদে প্রার্থী ১,৪৫৮ জন। প্রতীক বরাদ্দ পেয়ে কোনো প্রার্থী গণসংযোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানান। যেহেতু দলীয় প্রতীকের কোনো প্রভাব থাকবে না, আমি মনে করি যোগ্য ব্যক্তি, পছন্দের ব্যক্তি, যে ব্যক্তিকে সুখে দুঃখে খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ পাশে পায়, তাকেই তারা নীরবে যে ভোটটা দিয়ে আসবে। জনগণ আমাকে মনোনীত করেছেন, আমরা সেইভাবে প্রার্থী হয়েছি। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। পক্ষপাতিত্বের তো এখানে কোনো সুযোগ নেই। আমি এই অঞ্চলের মানুষও না, আমি এখানে কাজ করতে আসছি, সততা দিয়ে আমি কাজ করছি। গত ১৯ বছর আমি চাকরি করছি, আল্লাহর রহমতে আমি আগামীতেও সততা দিয়ে কাজ করব। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এই বিষয়ে আমরা সকল প্রার্থীকে ব্রিফ করেছি এবং আচরণ বিধি সম্পর্কে তাদের সম্যক ধারণা দেওয়া হয়েছে এবং আমি আশা করি, বিশ্বাস করি এবং প্রত্যাশা করি যে তারা আচরণ বিধি মেনে, তারা নিয়মকানুন মেনে তারা প্রচারণা করবেন। তৃতীয় ধাপে ভোট হবে আগামী ২৯ মে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বগুড়া ও লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে বগুড়ায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবু, একটু জানতে চাই যে তৃতীয় ধাপে বগুড়ায় এবার কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে আর যে প্রার্থীরা প্রচারণায় নেমেছেন কিনা? হ্যাঁ, প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। আপনি জানেন যে এবার কোনো দলীয় প্রতীকে ভোট হচ্ছে না, যে কারণে যে প্রার্থী তার যে পছন্দের যে প্রতীক সেটি নিয়ে এবার নির্বাচনে অংশ নিচ্ছে। দ্বিতীয় ধাপের যে নির্বাচন, তৃতীয় ধাপের নির্বাচনে বগুড়া সদর, শাহজাহানপুর সহ ৩টি উপজেলায় নির্বাচন হবে এবং 3টি উপজেলার নির্বাচনেই আইন শৃঙ্খলা রক্ষার জন্য ঠিক আগের যেসব নির্বাচন হয়েছে, বিশেষ করে যদি আপনি সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলীর কথা ধরেন, যে ধরনের কঠোর পরিবেশে এবং একেবারে শৃঙ্খলার সাথে নির্বাচন হচ্ছে, ঠিক সেই ধরনের প্রস্তুতি এখনো পর্যন্ত প্রশাসনের রয়েছে। আমি একটু আগে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, সাইফুল ইসলাম সাহেবের সাথে। তিনি যেটি বলেছেন যে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের কোনো প্রশ্নই আসে না। একই সাথে কেউ কোনোভাবে যদি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি করে, তবে নির্বাচনী যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সবাইকে তিনি এই আহ্বান জানিয়েছেন যাতে সবাই আচরণবিধি, নির্বাচনের যে আচরণবিধি সেটি মেনে চলে নির্বাচনে প্রচারণা চালায়। আর দুপুরে কেন্দ্রীয়ভাবে যখন সিদ্ধান্ত এসেছেন, বিশেষ করে যে নির্বাচনের দলীয় প্রতীক নেই, তখন থেকেই বগুড়ার যারা প্রার্থী ছিলেন তারা মাঠে নেমেছেন এবং সেই অবস্থার মধ্যে দিয়ে তারা আজকে প্রতীক পেয়েছেন এবং প্রচারণাও চালাচ্ছেন। এবং যতটুকু জানতে পেরেছি যে বগুড়ায় যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা সবাই একই দলেরই, অর্থাৎ আওয়ামী লীগ এবং সমমনা যারা রয়েছেন, যেসব সংগঠন রয়েছে তাদের যারা প্রার্থী রয়েছেন তারাই এই নির্বাচনে অংশ নিয়েছেন। তবে নির্বাচনে এবারও বিজিবি থাকছে, র্যাব থাকছে, পুলিশ থাকছে, সাথে আনসার বাহিনীর সদস্যরাও থাকছেন এবং সেই সাথে নির্বাহী এবং বিচারিক বিভাগের যারা রয়েছেন তারাও থাকবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। আর নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে যে বিধান রয়েছে এটি সুষ্ঠুভাবে পালনের জন্য ইতিমধ্যেই যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তাদের ব্রিফিং করা হয়েছে এবং নির্বাচনকে সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ যাতে সবাই সঠিকভাবে কেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যাপারেও প্রশাসন তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। হাসিবুর, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী
আব্বাস হোসেন। আব্বাস, একটু জানতে চাই যে 29 মে যে ভোট হবে সেই ভোটে কয়টি উপজেলায় ভোট গ্রহণ হবে আর নির্বাচন কর্মকর্তারা তাদের প্রস্তুতি নিয়ে কি জানাচ্ছেন? 29শে যে মে যে ভোট হবে সেখানে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলায় কিন্তু ভোট হবে। আজকে সদর উপজেলায় কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 5 জন, মহিলা প্রার্থী রয়েছেন 3 জন আর ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 5 জন। এর বাইরেও কিন্তু আমরা দ্বিতীয় যে উপজেলা পরিষদ ভোট হবে সেখানে লক্ষ্মীপুরের 2টি উপজেলা ভোট হবে। একটি হলো লক্ষ্মীপুরের রায়পুর এবং রামগঞ্জ। এই 2টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী রয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন যে 7 জন আর পুরুষ রয়েছেন 5 জন। তো এখানে যে প্রার্থীরা যে এটি 2 উপজেলায় যে ভোট হবে সেটি হবে 21শে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু 2 পক্ষ, যেমন আমরা এখন যেখানে রয়েছি এটি রায়পুর উপজেলার আখন বাজার এলাকায়। এখানে কিন্তু যিনি প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান রয়েছেন অধ্যক্ষ মামুন রশিদ, তার এই যে নির্বাচনী যে প্রচারণা আমরা এখন এখানে রয়েছি। এর বাইরেও কিন্তু এখানে আরেকজন প্রার্থী রয়েছেন আলতাফ মাস্টার, তারও কিন্তু এলাকায় পাশের এলাকায় তারাও কিন্তু আজকে এখানে গণসংযোগ করছেন। তো আসলে এই গণসংযোগ করতে গিয়ে আমরা যেটি দেখেছি যে পাল্টাপাল্টি যে মানে এক ধরনের এক একজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এছাড়া কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখানে পাইনি। এখানে শান্তিপূর্ণভাবে সকল প্রার্থী তারা আচরণবিধি মেনে, নির্বাচনের যে আচরণবিধি রয়েছে সেটি মেনে কিন্তু তারা যে প্রচারণা চালাচ্ছেন। অর্থাৎ কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা দেখেছি ভোটারদের কাছে প্রার্থীরা যাচ্ছেন। তবে আজকে এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন ইনি এই এলাকার যে আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোল্লা, তার নেতৃত্বে কিন্তু আজকে আমরা সকাল থেকে এখানে গণসংযোগ দেখেছি এবং এই গণসংযোগ সে প্রত্যেকটি ইউনিয়নে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ হচ্ছে। তো আমরা জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যেন সুন্দরভাবে মানুষ ভোট দিতে পারে এবং অংশগ্রহণমূলক যেন ভোট দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে এবারে নির্বাচনে আমরা দেখেছি দলীয় প্রতীক না থাকার কারণে যে প্রার্থীরা রয়েছেন সবাই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী, তারা কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তারা মাঠে কাজ করছেন। এর বাইরে কিন্তু আমরা অন্য কোনো প্রার্থী এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু এখানে যে প্রার্থীরা রয়েছেন তারা আচরণবিধি মেনে কাজ করছেন। এর বাইরে জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, তারাও কিন্তু যেন নির্বাচনে এমন কোনো কাজ না হয় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ সুন্দর এবং সুন্দরভাবে ভোট করার জন্য প্রশাসন পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।